যদি পীর মুরিদি নাই থাকবে, তাহলে আল্লাহ পাক কেন মুসা আলাইহিস সালামকে খাজা খেজরের নিকটে পাঠাবেন এলমে মারেফাত শিক্ষা করার জন্য? এলমে শরীয়ত বা নুহু সরব এগুলো শিক্ষা করার জন্য যায় না। নুহু সরব বা আরবি সাহিত্য ব্যাকরণ এগুলো শিক্ষা করার জন্য যান না। কি জন্য যান? তার নিকটে যায় এলমে মারেফাত হাসিল করার জন্য। যে এলমে মারেফাত হাসিল করার জন্য মুসা আলাইহিস সালাম খাজা খেজরের নিকটে গিয়েছিলেন, ওই এলেম হাসিল করার জন্য আমাদেরকে জামানার যিনি খেজের তার নিকটে যেতে হবে। এজন্য আমার দয়াল নবীজি বলেছেন যে মান মাতা বেগয়রি ইমামেন ফাকাদ মাতা মাইয়াতান জাহিলাতান। দয়াল নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন, যে ব্যক্তি জামানার খিজির, জামানার যিনি খিজির, জামানার যিনি ইমাম, মান মাতা বেগয়রি ইমামেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করবে জামানার খেজেরের নিকটে না গিয়ে, জামানার যিনি খিজির, জামানার যিনি ইমাম তার নিকটে না গিয়ে মৃত্যুবরণ করবে, ফাকাদ মাতা মাইয়াতান জাহিলাতান, সে যেন জাহেল যুগে আবু জেহেল যেরকম মৃত্যুবরণ করে সেরকম ভাবে মৃত্যুবরণ করল। সুতরাং আমাদেরকে এলমে মারিফাত হাসিল করতেই হবে, এর কোনো বিকল্প নাই, এটাকে ফরজ করে দেওয়া হয়েছে। হাদিস শরীফের ভিতরে আমার দয়াল নবীজি বলেছেন যে তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাতিন, এলেম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারী উভয়ের জন্য ফরজ। আর যেহেতু এলেম দুই প্রকার, আল ইলমু ইলমানি ফাইলমু ফিল কালব ফাযালিকা নাফিউন আলমু ফিল লিসান ফাযালিকা হুজ্জাতুল্লাহি আলা ইবনে আদম। আমার নবীজি বলেছেন এলেম দুই প্রকার, আর একটা হচ্ছে কালবি বিদ্যা। কালবি বিদ্যা, কলবের যে বিদ্যা, সেটা হচ্ছে জালিকা নাফিউন, মোস্ট বেনিফিশিয়াল। আমরা সেই এলমে মারিফাত শিক্ষা করব, কামেল মোকাম্মেল মুর্শিদের নিকটে থেকে এলমে মারিফাত শিক্ষা করব। এটা কোরআন এবং হাদিসের ভিতরে আল্লাহ পাক এবং দয়াল নবীজি আমাদের জন্য অবধারিত করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। এলমে মারিফাত আমাদের শিক্ষা করতেই হবে। কোথায় গিয়ে শিক্ষা করবেন এটা আপনার ব্যাপার, আপনার তকদিরের ব্যাপার। আপনি কামেল মোকাম্মেল মুর্শিদের নিকটে গিয়ে যদি বায়াত গ্রহণ করেন, এটা আপনার তকদির। সেই তকদির যদি আপনার থাকে, আপনি সেখানে যাবেন। আর আপনাদের প্রতি আমার এই আহ্বান, এই মুজাদ্দিদের তরিকা আপনারা দাখিল হয়ে যাবেন। হযরত